ডিয়ার স্টুডেন্টস, এসএসসি ব্যাচ 26। তো আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতির 8.1 এর খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পড়ব, যে এই এমসিকিউটা থেকে কোশ্চেন আসে আর এইটা আমাদের করতে একটু প্রবলেম হয়। তাহলে দেখো শর্টকাট কিভাবে আমরা এটা সলভ করতে পারি। এখন কোশ্চেন হলো যে ঘড়ির যে ঘন্টার মিনিট তাদের যে মধ্যবর্তী কোণ সেটা বের করা। এখন এখানে আমরা একটু ঘড়ি সম্পর্কে পড়ি। দেখো একটা ঘড়ির কি থাকে, তিনটা কাঁটা থাকে, একটা হচ্ছে কি সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা কি ঘন্টার কাঁটা। এখন আমাকে যে কোনো একটা টাইম দিয়ে বললো, যেমন এই টাইমটা 9:30, তাহলে এই যে যখন টাইম ইনস্ট্যান্ট সেই মুহূর্তে ঘন্টা আর ঘড়ির যে কাঁটা তাদের মধ্যবর্তী কোণ কত। তাহলে এখানে দেখো আমি এখানে 12, 3, 6, 9 একটা ঘড়ি মোটামুটি আঁকাইলাম। এখন আমার কি করলাম, 9:30, তখন আমাকে দেখতে হবে যে ঘন্টার কাঁটা কোন পজিশনে আছে আর মিনিটের কাঁটা কোন পজিশনে আছে। এখন যেহেতু ঘন্টা 9টার পর 10টার কম, তাহলে 9 আর 10 মাঝামাঝি, এইটা হবে কি আমাদের ঘন্টার কাঁটা, এটা হবে কি আমাদের 9:30। এখন মিনিটের কাঁটা কোথায় চলে আসবে, 5, 10 করে এখানে 30 এখানে চলে আসবে। যখন এখানে চলে আসলাম, এটা হবে কি আমাদের মিনিটের কাঁটা। তাহলে দেখো মিনিটের কাঁটার পজিশন এটা আর ঘন্টার কাঁটার পজিশন এটা। এখন তাদের মধ্যবর্তী কোণ এই যে এতটুকু, এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন ঘড়িতে যখন 9:30 বাজে, তখন ঘড়ির যে চিত্র সেটা হবে এরকম, যে মিনিটের কাঁটা থাকবে, ঘন্টার কাঁটা থাকবে এখানে আর মিনিটের কাঁটা থাকবে এখানে। তখন আমাকে এই মানটা বের করতে হবে। এখন এটা আমরা একটা ফর্মুলা ইউজ করে বের করতে পারি। তাহলে দেখো লিখলাম ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ। তাহলে ফর্মুলা কি হবে, মডুলাস অফ 11 * m - 16 * h/2। এখন m হচ্ছে মিনিট আর h হচ্ছে কি আমাদের ঘন্টা। এখন যে কোনো টাইম দেওয়া থাকো, আমরা জাস্ট এখানে মিনিটটা বসাবো, এখানে ঘন্টা বসাবো। তাহলে এখানে মিনিট কত, 30 আর ঘন্টা কত, 9 বসাইলাম। তারপর ক্যালকুলেশন করলে এত আসবে, এটাকে দুই দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কি -105। এখন আমরা নেগেটিভ ভ্যালু নিব না, তাহলে এখানে কি করতে হবে, দেখো এই যে এখানে আছে মডুলাস। তাহলে মডুলাসের কাজ কি, মডুলাস হচ্ছে কোনো নেগেটিভ পজিটিভ দুইটাই মিন করে আর নেগেটিভ ভ্যালুকে সে কি পজিটিভ করে দিতে পারে। তাহলে এখানে দেখো এখানে আসলো -105, এটা আমরা দেবো কি প্লাসের 105। এখন দেখো তো এই বরাবর এটা 105 হয় কিনা, তাহলে এটা আছে এইদিকে, এটা আছে এইদিকে। আমি যদি এইদিকে একটু লম্ব টানি, এতটুকু হবে কি আমার 90, যে 90 একটু বেশি হইতে পারে 15 ডিগ্রি, তাহলে হয়ে গেলে কি 105 ডিগ্রি। তাহলে এটা আশা করি আমাদের কারেক্ট। তাহলে এখানে দেখো যে মিনিট আর ঘন্টার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 105 ডিগ্রি। তো যে কোনো ভ্যালু দেওয়া থাকো এমসিকিউর জন্য আমরা শর্টকাট মানে উইদিন 30 সেকেন্ডের ভিতরে বা 1 মিনিটের ভিতরে আমরা খুব ইজিলি শর্টকাটে এই ম্যাথটা করতে পারবো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।